আসসালামু আলাইকুম। অ্যালগি কন্ট্রোল পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ট্যাঙ্কটার আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমরা কিভাবে ম্যানুয়ালি অ্যালগিগুলো রিমুভ করেছি। এই পর্বতে আপনাদের দেখাবো আসলে ডাস্ট ট্যাঙ্কের স্কেপটা আসলে কিভাবে আস্তে আস্তে ঠিক করা হয়। প্রথমেই আমরা মোটামুটি যেভাবে পারি গাছগুলো লাগিয়ে দিই, যতটা প্ল্যানিং থাকে প্ল্যানিং করে গাছগুলো লাগিয়ে দিই, কিন্তু ডাচ টাইপ স্কেপের মেন যে আকর্ষণটা থাকে সেটা হলো টাইম টু টাইম আমরা গাছের প্লেসমেন্ট চেঞ্জ করতে থাকি। আর আপনাদের ট্যাঙ্কে যতই অ্যালগি আসুক না কেন, হেয়ার অ্যালগি টাইপের যদি অ্যালগি আসে, আপনারা চেষ্টা করবেন যদি দেখেন যে আপনাদের ট্যাঙ্কের গাছগুলো মোটামুটি ভালো করে গ্রো হচ্ছে, তাহলে সেটা নিয়ে আপনাদের চিন্তা করার কারণ নেই, কারণ একটা নির্দিষ্ট টাইম পরে সে অ্যালগিগুলো এমনিতেই চলে যাবে। আপনাদের কিছুটা কাজ করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন ইমার্জ থেকে সাবমার্জ গ্রো করার পরে গাছগুলো আমরা ট্রিম করে আবার নতুন করে রিপ্লান্ট করে দিচ্ছি। এই রিপ্লান্ট করার কারণে দেখা যায় নিচের ইমার্জ পাতাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, আর উপরের দিকে নতুন সাবমার্জ পাতা নতুন করে গ্রো গ্রো ট্রিমিং করে রিপ্লান্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। যারা নতুন ট্যাঙ্ক করে অনেকে দেখা যায় গাছের প্রতি অনেক মায়া দেখায়। মায়া দেখালে আসলে আপনাদের ট্যাঙ্ক মানে যেমন আপনারা চাচ্ছেন তেমন হবে না। আপনাদের আসলে ট্রিম করে করে গাছগুলো নতুন করে লাগাতে হবে, কেননা গাছগুলো যদি আপনারা ঠিকভাবে না লাগান, দেখা যায় নিচে ইমার্জ পাতা রয়ে গেল, ইমার্জ পাতা পচে যেয়ে আপনার ট্যাঙ্কের দেখা যায় বায়োলোডটা বাড়িয়ে দিচ্ছে। এই জন্য আপনাদের ট্রিম করে করে ইমার্জ অংশটুকু যখন সাবমার্জ অংশটুকু আপনাদের চলে আসবে, তখন ইমার্জ অংশটুকু কেটে ফেলে দিয়ে নতুন করে সাবমার্জ অংশটুকু লাগাবেন। আর রেগুলার ট্রিমিংটা খুবই ইম্পর্ট্যান্ট। ট্যাঙ্কের যখন দেখা যায় একটা গাছের গ্রোথ অনেক বেড়ে গেছে, অন্য ট্যাঙ্কে অন্য গাছের গ্রোথ কম, সেই ক্ষেত্রে দেখা যায় একটা গাছ অন্য একটা গাছকে শেড দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নাটান্সটা সরিয়ে দিচ্ছি, কারণ নিচের গাছগুলোকে এই গাছগুলো শেড দিয়ে দিতেছে, এগুলো ঠিকভাবে আলো পাচ্ছে না। সেই জন্য আমরা গাছগুলো ট্রিম করে তার নির্দিষ্ট জায়গায় আমি লাগিয়ে দিচ্ছি। আর এখানে অন্যান্য গাছের ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করতেছি। অনেক সময় দেখা যায় ব্যাকগ্রাউন্ড গাছগুলো ফরগ্রাউন্ড বা মিডগ্রাউন্ড গাছগুলোকে শেড দিয়ে দেয়, মানে ওরা ভালোভাবে লাইটটা পায় না। আপনারা এইভাবে রেগুলার ট্রিমিং করবেন। গাছের গ্রোথ যদি ভালো থাকে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, অ্যালগি এমনিতে একদিন একদিন দূর হয়ে যাবে। রেগুলার ট্রিমিং আর ওয়াটার চেঞ্জটা আপনাদের ঠিকভাবে করতে হবে। আর আপনারা চাইলে আমাদের এই ট্যাঙ্কে আমরা ইউজ করেছি আমাদের নিজস্ব প্রোডাক্ট এপিবিডি ট্যাঙ্ক গার্ড। এটা আমরা আমাদের অটো ডোজারে লাগিয়ে দিয়েছি, এটা রেগুলার ডোজ হচ্ছে। এটা আপনার ট্যাঙ্কের অ্যালগি আসাটাকে বাধা দেয় এবং গাছের গ্রোথটাকে অনেকটা বৃদ্ধি করে। অনেকে মনে করেন এটা শুধু লোটেক ট্যাঙ্কের জন্য, এটা আসলে লোটেক ট্যাঙ্কের জন্য না, লোটেক মিডটেক হাইটেক সব ট্যাঙ্কের জন্য এটা ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রিমিং করার পর লাগানোর পরে গাছগুলো কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে রেগুলার মেনটেনেন্স করলে আপনার ট্যাঙ্কটাও খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে। আপনারা আমাদের পার্ট 3টা খুবই জলদি চলে আসবে, আসলে শপে টাইম দেওয়ার জন্য পার্ট 3টা করতে পারছি না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।